বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি মাছের ডিম দিয়ে ঝিঙ্গা রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। পরিমাণ মতো পানি দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ লবণ দিয়ে মাছের ডিমগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ডিমগুলো উঠিয়ে নিব। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব। তো সামান্য পানি দিয়ে দিব। তো পানি দিয়ে মশলাটা কষালে হয় কি, মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে অন্য মশলাগুলো অ্যাড করব। হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে কষাতে কষাতে দেখা যাবে মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে। তো এখন মাছের ডিমগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে এখানে আমি ঝিঙ্গা দিয়ে দিব। আমার ঘরে 2টো ঝিঙ্গা ছিল, তো ভাবলাম ঝিঙ্গা দিয়েই মাছের ডিম রান্না করি। তো মাছের ডিম আলু দিয়েও রান্না করলে ভালো লাগে, আবার এমনি ভুনা করলেও ভালো লাগে। তো ঝিঙ্গা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ঢেকে দিব। কিছুক্ষণ পরে আমার মনে হয়েছে লবণ দেইনি, লবণ দিতে ভুলে গিয়েছি। তো এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ আমার মাছের ডিম সিদ্ধ করার সময়ও একটু লবণ দিয়েছিলাম। তো এখন একটু অল্পই দিলাম, পরিমাণ মতো দিলাম যাতে বেশি না হয়। তো একটু কষিয়ে পানি দিয়ে দিব। পানি খুব বেশি দেওয়া যাবে না, কারণ ঝিঙ্গা থেকে পানি বের হবে। এই পানিতেই হয়ে যাবে। তো এখন ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে আসব। দেখুন তরকারিটা এরকম হয়েছে। এটা অনেক ভালো লাগে খেতে, অবশ্যই ট্রাই করবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আমার এই ছোট্ট চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি চেপে দিবেন, নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো আমি এখন একটু ভাজা ভাজা করে নিব। তো মাছের ডিম দিয়ে ঝিঙ্গা রান্না হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি বেড়ে দেখাবো। দেখুন কালারটাও অনেক সুন্দর এসেছে।
মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। তো রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।